রাত তখন প্রায় 11টা। টেবিলের উপর খোলা বই, পাশে মোবাইলটা বারবার জ্বলে উঠছে। আরিফ বইয়ের পাতায় চোখ রাখার চেষ্টা করছে, কিন্তু মনটা বারবার বলছে, কাল পড়ব, আজ একটু বিশ্রাম নিই। এটা তার প্রতিদিনের গল্প। স্কুল, কোচিং, ক্লাস সব আছে, কিন্তু পড়াশোনার জন্য মন বসে না। একদিন পরীক্ষার খাতা হাতে ফেরত পেল আরিফ। নাম্বার খুব কম, বন্ধুরা হাসাহাসি করছে, আর সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। সেদিন বাসায় এসে বাবাকে কিছু বলল না। বাবা শুধু খাতাটা দেখলেন, তারপর শান্ত গলায় বললেন, বাবা, ফেল করা লজ্জার না, কিন্তু চেষ্টা না করাটা লজ্জার। এই কথাটা আরিফের মাথায় ঘুরতে থাকে। সে বুঝতে পারে সে আসলে পড়াশোনাকে নয়, নিজের ভবিষ্যৎকেই এড়িয়ে যাচ্ছে। সেই রাতেই সে মোবাইলটা বন্ধ করে দেয়। প্রথমে মন বসে না, চোখ ঝাপসা হয়, মাথা ব্যথা করে, কিন্তু সে বই বন্ধ করে না। দিন যায়, ধীরে ধীরে কঠিন বিষয়গুলো সহজ লাগে। যা একসময় ভয় লাগাতো, এখন সেটাই আত্মবিশ্বাস হয়ে দাঁড়ায়। পরের পরীক্ষায় আরিফ ভালো রেজাল্ট করে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয় তার ভেতরে। সে বুঝে যায়, পড়াশোনা মানে শুধু নাম্বার না, পড়াশোনা মানে নিজের উপর বিশ্বাস তৈরি করা। এই গল্প থেকে আমরা যা শিখলাম: 1. কাল পড়ব কি বলেই সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। 2. পড়াশোনার কষ্ট সাময়িক, আফসোস স্থায়ী। 3. নিজের ভবিষ্যৎ গড়তে আজ একটু কষ্ট করতেই হয়। 4. যারা আজ নিজেকে কন্ট্রোল করতে পারে, কাল তারাই জীবন কন্ট্রোল করে। বন্ধুরা, আজকের গল্পটি এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে, এবং এরকম গল্প পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।